কিরকম আগুনটা লাগছে ভাই? মাইলস্টোনে বিমান বিধ্বস্তের পর উদ্ধার কাজে অংশ নেয় উত্তরার অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ের ছাত্র কাজী আমজাদ। কমলমতি শিক্ষার্থীদের বাঁচাতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন তিনি। আমজাদের বাবা জানান, তার শ্বাসনালী ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্লাস শেষ করে লেকের পাড়ে আড্ডা দিচ্ছিল বন্ধুদের নিয়ে। ঘটনার সাথে সাথে দৌড়ে স্কুলে গিয়ে উদ্ধার কাজে অংশ নেয়। বার্ন ইনস্টিটিউটে চিকিৎসা শেষে রবিবার ছাড়পত্র পান আমজাদ। কাজী আমজাদ সাইদ উনি বেসিক্যালি ছিলেন হচ্ছে একজন রেস্কিউয়ার হিসেবে এসে ওনার ইনহেলেশন ইনজুরি ছিল, এক্সটার্নাল ইনজুরি ছিল না। উনি আজকে সুস্থ হয়েছেন, ওনাকে আমরা আজকে ছেড়ে দিয়েছি। মাইলস্টোন ট্র্যাজেডিতে আহত প্রতিষ্ঠানের অফিস সহকারী সবুজাও ছাড়া পায় এদিন। সবুজা ওনার ইনহেলেশন ইনজুরি ছিল, ওনাকে আমরা আজকে ছেড়ে দিয়েছি। উনি স্টাফ ছিলেন। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনার 6 দিন পরেও দগ্ধ শিক্ষার্থীদের নিয়ে হাসপাতালগুলোতে রয়ে গেছে চাপা উত্তেজনা। শনিবার আরও দুজনের মৃত্যুর পর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে বর্তমানে চিকিৎসাধীন আছেন 34 জন। এর মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক, 9 জন রয়েছে সিভিয়ার কন্ডিশনে, আর বাকিরা ভর্তি বিভিন্ন ওয়ার্ডে। এখন সর্বমোট অ্যাডমিটেড রোগী আছে আমাদের 34 জন। এই 34 জনের মধ্যে 28 জন হচ্ছে বাচ্চা চাইল্ড, আর অ্যাডাল্ট আছে 8 জন। এই 8 জনের মধ্যে 5 জন মহিলা এবং 3 জন পুরুষ। আহতদের চিকিৎসায় কাজ করছে 3 দেশের বিশেষজ্ঞ দল। এখন পর্যন্ত কাউকে বিদেশে নেওয়া হয়নি। এখন পর্যন্ত কেউ বিদেশে নেওয়ার ব্যাপারে কোনো কথা বলেননি। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্যে বলা হয়েছে, জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছে 34 জন। এছাড়াও বিভিন্ন হাসপাতালে রয়েছেন সিএমএইচে 11 জন, মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট 1, এবং সর্বমোট মৃতের সংখ্যা 33 জন। ছাড়পত্র পেয়েছেন এর মধ্যে 4 জন। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় দগ্ধ 2 জনের মৃত্যু হয়েছে শনিবার। চিকিৎসায় অনিয়ম কিংবা হাসপাতালে পরীক্ষা করার বিষয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে পরিচালক বলেন, এ বিষয়ে তার জানা নেই। এরকম কোনো তথ্য আমাদের কাছে নাই। যদি থাকে আমরা সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। মুনতাসির মামুন, মোহনা টেলিভিশন, ঢাকা।